ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত মধুপুরের শালবন এখন অস্তিত্ব সংকটে। অবাধে গাছ কাটা সহ জবরদখলে ক্ষতিগ্রস্ত বনটিতে অধিকাংশ বন্যপ্রাণী হারিয়ে গেছে। বর্তমানে যা কিছু প্রাণী টিকে আছে সেগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে মধুপুর শালবন আগের অবস্থায় ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। টাঙ্গাইল থেকে কাজী রিপনের তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জবরদখল, অবাধে গাছ কাটা ও প্রভাবশালীদের দৌরাত্মে সংকুচিত হয়ে পড়ছে টাঙ্গাইলের মধুপুর গড়। সরকারি হিসেবে ৪৫,৫৬৫ একরের মধ্যে প্রায় ১৫,০০০ একর বনভূমি বেদখল হয়ে গেছে। শালবন রক্ষায় বন বিভাগ ১৩.৫ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ৪৫০ হেক্টর জমিতে গাছ রোপণ, সীমানা চিহ্নিতকরণ, বন্যপ্রাণীর পুকুর ও প্রজনন কেন্দ্র স্থাপন এবং ইকোট্যুরিজম উন্নয়ন করা হবে। এখন আবার বন পুনরুদ্ধার কাজে প্রকল্প আসছে, আমরা সবাই সহযোগিতা করব, থাকবো, ফরেস্টের সাথে আছি। শালবন যে লাগাইতেছে এটা আমরা নিজেরাই লাগাই দিছি, আমরা লাগানোর মধ্যে আসছিলাম, আমরা নিজেরা চারা পড়াইছি, এতে আমরা খুব খুশি। প্রাথমিকভাবে ১৪,৬,২৫০টি শাল ও সহযোগী গাছ রোপণের কাজ শুরু হয়েছে। বন বিভাগ আশা করছে খুব দ্রুত মধুপুর শালবন আগের অবস্থায় ফিরে আসবে। মির্জাপুর উপজেলা, ঘাটাইল উপজেলা, সখীপুর উপজেলা, কালিহাতী এবং মধুপুর উপজেলা, এই ৫টি উপজেলাতেই মূলত আমাদের এই পুনরুদ্ধার কার্যক্রম চলছে। আমরা যদি এই ধারাটা অব্যাহত রাখতে পারি, এবছরও আমরা ব্যাপকভাবে এই পুনরুদ্ধারের কার্যক্রম চালিয়ে যেতে পারব। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট প্রকল্পের আওতায় গত ২৫শে মে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠার এই কর্মসূচি উদ্বোধন করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ২০২৮ সালের মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মধুপুর গড়কে আগের অবস্থায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদরা। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।